আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের 22 তারিখ সোমবার। আসমানের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। এই আমলটি করে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। সরাসরি আসমানের দরজা ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত আপনার দোয়া চলে যাবে। আল্লাহু আকবার। আজকে সোমবার, যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া, নবীজির জীবনের সর্বশেষ তিনি এই গুনাহ মাফের দোয়াটি, ইস্তিগফারের দোয়াটি পাঠ করেছিলেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজির জীবনের সর্বশেষ তিনি এই গুনাহ মাফের দোয়াটি পড়েছিলেন। এই গুনাহ মাফের দোয়াটি যদি আপনি মন থেকে আজকে সোমবারে শুধুমাত্র 11 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, নাটক, টিকটক, ফেসবুক, ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে গান বাজনা গুনাহের দিকে তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আজকে সোমবারে দোয়াটি পাঠ করতে পারলে চোখের যত টিভি দেখার, সিনেমা দেখার, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুক দেখার গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা যত শুনেছেন, আপনার এই কানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, যত কথা আপনি এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমনকি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের জীবনের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। তাই মনোযোগ সহকারে দোয়াটি পাঠ করবেন। অজু ছাড়াও দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন,
চতুর্দিকে শুধু অভাব আর অভাব। নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করে, যেই দোয়া পড়লে আল্লাহ ঋণ পরিশোধ করে দেয়, যেই দোয়া পড়লে আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, বিপদ আপদ দূর করে দিবে। যদি রিজিকের মধ্যে আপনাদের শত্রুরা কোনো বাধা দিয়ে রাখে, সেই রিজিকের বাধাকে আল্লাহ কেটে দিবে। এত শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি পড়ার পর রিজিক পাওয়ার দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, অনেকেই আছেন যে হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করেছি কিন্তু দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। আপনি যদি মন থেকে আজকে সোমবারে ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন, আপনাদের দোয়া কবুল হবে, মনের আশাও পূরণ হবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে অবশ্যই আজকে সোমবার যখনই ভিডিওটি দেখছেন শব্দে শব্দে আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা মুনাজাত করব। আপনাদের পরিবার সংসারের ছেলে মেয়ে স্বামী সন্তান নায়নাতকুর সবার জন্য আপনার জন্য দোয়া করব, আপনারা শরীক থাকবেন ইনশাআল্লাহ। কতই না ভাগ্যবান ওই সমস্ত ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা প্রতিদিনের শ্রেষ্ঠ আমলগুলো করে আল্লাহর কাছে প্রিয় হতে পারে, নিষ্পাপ হয়ে যায় প্রতিদিন। আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ বলেছেন সমস্ত আদম সন্তান গুনাহগার, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়। চলুন আমরা এক্ষুনি তাওবাতুন নাসুহা করে জীবনের সমস্ত পাপের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে ফেলি। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন। জিলকদ মাসের হজের মাসের আজকে 22 তারিখ সোমবার। আসমানের রহমতের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে প্রশ্ন করা হলো, সাহাবায়ে কেরামরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সপ্তাহের মধ্যে 2টি দিন সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা রে, শোনো শোনো, সোমবার এমন একটি দিন, আবার বৃহস্পতিবারও এমন একটি দিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সোমবারে আসমানের দরজাকে খুলে দেয়। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। এক হচ্ছে সোমবার, আরেক হচ্ছে বৃহস্পতিবার। এই 2টি দিন আল্লাহর কাছে আমল নামাটা বান্দা বান্দির উপস্থাপন করে থাকে ফেরেশতারা। নবীজি বললেন, রে সাহাবায়ে কেরামরা, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা সোমবারে উপস্থাপন করা হবে, আমার আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখবে, এই জন্যে সোমবারে আমি রোজা রাখি। এবং নবীজি বলেছেন, সোমবার এমন দিন যদি কোনো গুনাহগার বান্দা বান্দি এই সোমবারে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। খুবই দামি একটি দিন সোমবার দিন। চলুন তাহলে এক্ষুনি আমরা আজকে সোমবারের তাওবাতুন নাসুহাটা করে ফেলি। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন।
তার পূর্বে আপনি বলতে হবে, তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করবে। দোয়াটি পাঠ করার প্রথমে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা বলে যদি আপনি দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা, যেভাবে তাওবা করার জন্যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ তাআলাও বলেছেন, তাওবাতুন নাসুহা। তাহলে চলুন আমার সঙ্গে আবারও একটিবার বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। চলুন তাহলে এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই ছোট্ট দুরূদ শরীফটি 11 বার প্রথমে পড়ুন, কারণ দুরূদ ছাড়া আপনার দোয়া আসমানে পৌঁছবে না, আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। দুরূদ শরীফটি 11 বার পাঠ করলে আল্লাহ 110টা নেকি সাথে সাথে আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এবং 110টা গুনাহ আল্লাহ কেটে দিবে আমল নামা থেকে, এবং 110টা রহমত আল্লাহ আসমান থেকে সাথে সাথে নাজিল করবে, এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় সাথে সাথে চলে যাবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে প্রাণ খুলে রহমতের দোয়া করে দিবে নবীজি আপনার জন্যে। তাহলে চলুন সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এখন নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। নবীজি জীবনে সর্বশেষ এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিলেন এবং প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি পাঠ করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দোয়াটি পড়ুন, আল্লাহ রিজিকে বরকত দেবে, অভাব অনটন গুলোকে দূর করে আপনাদেরকে আল্লাহ ধনী বানাবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে ইসমে আজম দোয়াটি পড়ুন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয়। যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়, মনের আশা আল্লাহ পূরণ করে দেয়। দোয়াটি পড়ুন, তারপরে আমরা আল্লাহর কাছে একসঙ্গে মুনাজাত করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে
পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা মুনাজাত করব, দরুদ শরীফটি পাঠ করে দরুদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে মুনাজাত করুন, যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله رب العالمين। আজকে সোমবার, জিলকদ মাসের 22 তারিখ। তোমার বান্দা বান্দিরা আজকে সোমবারের আমলটি যারা যারা করেছে আল্লাহ তাদের আমলকে তুমি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি আল্লাহ, আমাদের সকলের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ। আমরা গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। আয় আল্লাহ, যে কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, অভাবের মধ্যে পড়ে আছে আল্লাহ, সবার অভাব অনটন গুলোকে দূর করো, সবার ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। যারা ইনকাম করে ঘরের মধ্যে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো,
তাদেরকে বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। আল্লাহ অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আল্লাহ যে সমস্যার মধ্যে আছে, অসুস্থ আছে, আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও। যারা বিপদের মধ্যে আছে বিপদ থেকে উদ্ধার করো, যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি থেকে উদ্ধার করো, যাদের ছেলে মেয়ে কথা শোনে না তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও, যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই তুমি রহমত নাজিল করে মিল মোহাব্বত করে দাও, যাদের ঘরের মধ্যে আল্লাহ ঝগড়াঝাটি হয় ঝগড়াঝাটিকে কমিয়ে দাও। আল্লাহ যে বৃদ্ধ দাদা দাদি নানা নানি আমার ভাই বোনেরা যারাই এই আমলগুলো প্রতিদিন করে, আল্লাহ আমার ভাগিনা ভাগ্নি যারা আমলগুলো প্রতিদিন করে আল্লাহ তাদেরকে তুমি প্রতিদিন ক্ষমা করে দিও, সব সময় সুস্থ রাখো, মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে আল্লাহ এবং তাওবা ইস্তিগফার করে আমলগুলো করে যেতে পারে সেই তৌফিক দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনারা যারা আমলটি মনোযোগ সহকারে করেছেন আল্লাহ আপনাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, আপনাদের উপর আল্লাহর খাস রহমত নাজিল করুক এবং বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।